শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গণিত অভিজ্ঞতা 4-এর আলোকে ৭৯ পৃষ্ঠায় একটি ছক দেওয়া আছে, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। ছক নাম্বার 4.2। এখানে ছকের মাধ্যমে এখানে আমরা যে এর আগে আলোচনা করেছি যে শান্তা আহ, মাসে জমা করে 200 টাকা করে, এবং শান্তাকে ব্যাংক 7% করে মুনাফা দেয়। সেই অনুযায়ী আজকে আমরা এই ছকটি পূরণ করার চেষ্টা করব। তাহলে এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে মাসের ক্রম, তারপর হচ্ছে মাসের টাকা বা আসর, যেটাকে আমরা পি বলি। পি মানে হচ্ছে আসর। মুনাফার হার, ব্যাংক শান্তাকে 8% মুনাফা দিল, এবং সময়কাল এন, এবং আসরের বিপরীত মুনাফা। আমরা জানি যে মুনাফার একটি সূত্র আছে, পি আর এন। এখানে মাসের প্রথম মাসে শান্তার জমা হচ্ছে 200 টাকা, এবং 7% মানে হচ্ছে 100 ভাগের 7। 12 মাস আমরা এরকম মুনাফা লিখতে পারি সে কত টাকা পাবে। এখানে 200 গুণ 100 ভাগের 7 কিন্তু 12 ভাগের 12। এখন আমরা যদি এখানে 12কে একটু কাটাকাটি তোমাদের একটু সুবিধার্থে আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। এখানে যদি আমরা এটাকে আহ, এই 100 দিয়ে এটাকে যদি কাটাকাটি হয় তাহলে 102 হচ্ছে এখানে। আর আমরা যদি এখানে 12 যদি কেটে দিই তাহলে হচ্ছে 7 × 2 = 14। তাহলে 14 টাকা হচ্ছে তার যে প্রথম যে মাস হবে, প্রথম মাসে সে 7% হারে আমরা পাবে 14 টাকা। ঠিক একইভাবে দ্বিতীয় মাস যদি আমরা দিই তাহলে আসলে 200 টাকা। আর আমরা আগেই মুনাফার হার 7% মানে হচ্ছে 100 ভাগের 7। 11 মাস, বা আমরা বলতে পারি কি 12 ভাগের 11। মুনাফা 200 টাকা। ঠিক আগের মতন আমরা যদি এটাকে কাটাকাটি করে কেটে দিয়ে এখানে হচ্ছে 200। আর আমরা যদি এখানে 12 দিয়ে যদি 7 দুগুণে আমাদের এখানে 14 হচ্ছে। আমরা যদি 14কে 12 দ্বারা আহ, আমরা ভাগ করি তাহলে আমাদের একটা অ্যামাউন্ট হচ্ছে 1.1.1 সিক্স সিক্স হচ্ছে। এবং এই সিক্স একেভাবে যদি আমরা 4 নাম্বারটা দেখি, এই 4 নাম্বারটা ঠিক আগের মতো 9 মাস আমাদের এই শূন্যস্থানটা পূরণ করার জন্য তো আমরা এখানে লিখতে পারি ঠিক আগের মতো 12 ভাগের। আমরা এখানে লিখতে পারি যে 12 ভাগের 9 লিখতে পারি। আমরা এখানে 12 ভাগের 9 বছর লিখতে পারি। তাহলে আমাদের এখানে, তাহলে আমাদের অবশ্যই এখানে কি হবে, এখানে যে আমরা 12 ভাগের 9 লিখছি এখানে আমাদের হবে যে 12 ভাগের 9 হবে। এখানে আমাদের 12 ভাগের হবে 9 হবে। এবং আমরা যদি এগুলো দিয়ে আগে তো কাটি ফেলি তাহলে আমাদের একটা অ্যামাউন্ট হচ্ছে 4 নম্বরের অ্যামাউন্টটা হচ্ছে আমাদের 10 দশমিক 10 দশমিক 10.50 হচ্ছে 10.50। এটা হচ্ছে তারপর এখানে আমাদের বলছে যে 5 নম্বর ঘরটা বের করার জন্য ঠিক আমরা এখানে আমাদের এখানে আসল দেওয়া আছে, মুনাফার হার দেওয়া আছে। আমাদের এখানে যেহেতু মানে 5 নম্বর বলছে তাহলে এখানে 9 ছিল, কারণ আমরা এখানে 8 মাস দিয়ে পাবো। 8 মাস দিব। এই 8 মাসকে আমরা লিখবো যে 12 ভাগের, আমরা লিখবো যে 12 ভাগের 8 লিখবো এখানে আমরা 12 ভাগের 8 লিখবো। ঠিক এখানে আমাদের মুনাফার কথাটা আছে। তাহলে আমরা যদি না লিখে এখানে একটু ডট দিয়ে দিই, ডিটেল দিয়ে আমরা এখানে লিখতে পারি যে 200 লিখতে পারি 200 ইনটু এখানে যেহেতু আমাদের মুনাফার হার আমরা আগে জানি, এখানে দেওয়া আছে 100 ভাগের 7। এখানে আমাদের দেওয়া আছে যে 100 ভাগের 7 দেওয়া আছে। 100 ভাগে দেওয়া আছে 7 ইনটু আমরা লিখতে পারি যে এখানে আমরা ইনটু দিয়ে লিখতে পারি যে যেহেতু 8 12 ভাগের 8 লিখতে পারি আমরা এখানে 12 ভাগের 8 লিখতে পারি। ইকুয়াল দিয়ে আমাদের একটা এখানে অ্যামাউন্ট বেরোচ্ছে। সে অ্যামাউন্ট আমরা লিখতে পারি যে 9 দশমিক 9 দশমিক এখানে একটা অ্যামাউন্ট বেরোচ্ছে 9.3 একটা অ্যামাউন্ট বেরোচ্ছে। আসল 200 টাকা এখানে আমরা লিখতে পারবো। ঠিক সাধারণত মুনাফার হার হচ্ছে আমাদের 100 ভাগের 7। এখানে আমরা
যেহেতু আমরা এখানে 6 নম্বরটা পাবো, তো এখানে এখন লিখবে যে আমরা 7 মাস লিখবে যে আমরা এখানে 7 মাস লিখতে হবে যেহেতু মুনাফা এখানে। তাহলে আমাদের এখানে 7 নম্বরের মুনাফা ছিল আমাদের আগের মধ্যে আমাদের 200 টাকা ছিল আমাদের। সেখানে প্রতি মাসে যে সন্তানদের কিস্তিটা দেয়, সেটার মুনাফা ছিল আমাদের 200 টাকা। আমরা এটা দিয়ে আমরা এটাকে ইনপু দিয়ে লিখবো যে আহ 100 ভাগের 7। এখানে আমরা 100 ভাগের 7 লিখবো। আহ 100 ভাগের 7 লিখে আমরা এখানে কিন্তু আমাদের এখানে যেহেতু সে এখানে 7 ভাগের 12 চাইছে এখানে আমাদের 7 ভাগের যেহেতু আমাদের এখানে 7 ভাগের 12 আছে, তো আমরা এখানে লিখতে পারি যে 7 ভাগের 12 লিখতে পারি। 3 দিয়ে আমরা এখানে যাতে একটু কাটাকাটি করি, ঠিক আগের মতো যদি আমরা একটু কাটাকাটি করি, তাহলে একটা অ্যামাউন্ট হচ্ছে 100 দিয়ে যদি এটাকে কাটি, এখানে আমাদের হচ্ছে 2 7 দুগুণে 14, 14 দিয়ে যদি আমরা 12 দিয়ে কাটাকাটি করি এবং গুণ করি, এখানে আমাদের একটা অ্যামাউন্ট হচ্ছে যে 8 8 দশমিক 1 7 টাকা হচ্ছে আমাদের একটা অ্যামাউন্ট হচ্ছে। তোমরা ক্যাপিটাল নেড়ে দেখবে যে এই অ্যামাউন্টটাই বের হচ্ছে 8.17 বের হয়েছে। তারপরে আমাদের 7 নম্বরটা যদি আমরা করতে যাই, ঠিক আগের মতো এখানে আমরা লিখে দিই 100 ভাগে 7 লিখবো এখানে। 100 ভাগের আমরা এখানে 7 লিখবো। যেহেতু আমাদের এখানে 100 ভাগের এটা হচ্ছে মুনাফা হার। আ এটা হচ্ছে আমাদের মুনাফার হার। তো আমাদের একটু আগে আমরা 7 মাসেরটা বের করছি। এখন আমরা 6 মাসেরটা বের করব। 6 মাস যেটাকে এটাকে আমরা লিখব যে আ এটাকে আমরা লিখব যে উপরে 6 লিখব আর নিচে হচ্ছে 12। অর্থাৎ 6 মাসই তো যদি বের করে দেন, তো 12 ভাগের 6 হবে। ঠিক এখানে আমাদের আগে ছিল 200 টাকা। আগের কথা আমাদের যে আসল টাকা ছিল ২০০ টাকা। কিন্তু আমাদের এখানে মুনাফা হার হচ্ছে ১০০ ভাগের ৭। মুনাফা হচ্ছে হার হচ্ছে আমাদের ১০০ ভাগের ৭ কিন্তু আমরা যেহেতু আমাদের এখানে দেখতে বলছে ১২/৬, ঠিক আমরা এখানে লিখব যে ১২/৬ লিখবো আমরা এখানে। ১২/৬ লিখবো। কিন্তু আমরা যদি এটা দিয়ে কাটাকাটি করি, তখন আমাদের একটা অ্যামাউন্ট হচ্ছে ৭.০০ আমাদের একটা অ্যামাউন্ট হচ্ছে ৭.০০ আমাদের একটা হচ্ছে ২০০ টাকা। এবং আমাদের আমরা জানি যে আমাদের মুনাফা হচ্ছে ৭ ভাগের ১০০ ভাগের ৭ হবে আমাদের মুনাফা। ১০০ ভাগের ৭ হবে মুনাফা এবং আমাদের এখানে আছে সময় দিতে হবে। যেহেতু আমাদের এখানে আ বলছে যে ৮ নাম্বার মাসটা হবে, তার মানে হবে যে ৫ মাসেরটা বের করতে হবে আমাদের। তার মধ্যে যদি এখানে ৫ মাসেরটা বের করি, ৫ আ মাস বা ৫ মাস বা এটা হবে যে আ ১২/৫। এটা হবে ১২/৫। এই ১২/৫ হবে এবং আমাদের আগে এখানে আমাদের আসল ছিল ৳২০০। আমরা এখানে আসল ৳২০০ লিখে ফেলবো। তারপর হচ্ছে আমাদের মুনাফার হার আমরা জানি ১০০/৭। আমরা মুনাফার হারটা লিখে ফেলবো এখানে। ১০০/৭ হচ্ছে আমাদের মুনাফার হার। এটা হচ্ছে মুনাফার হার হচ্ছে ১০০/৭। তারপর হচ্ছে আমাদের ইনটু দিয়ে আমরা এখানে যেহেতু আমরা ৫ মাসের যেটা ডিফারেন্স সেটা আমরা লিখব যে ১২/৫। এখানে আমরা কি লিখব যে ১২/৫ আমরা ৫ লিখব। ১২/৫ লিখব। আ তারপর চিত্র দিয়ে আমরা যদি একটু এটাকে আ আ কাটাকাটি করি, তাহলে আমাদের একটা অ্যামাউন্ট হবে। সেটা হচ্ছে ৫ আ ৫.৮৩ 5.83 হবে আমাদের ৮ নাম্বার মাসের যে অ্যামাউন্টটা হবে সেটা হবে যে অ্যা সে আমাদের আসলে বিপরীতে যে মুনাফাটা পাবে সেটা হচ্ছে ৳৫ আ ৮৩ টাকা সে মুনাফা এটা পাবে।
আমরা যদি এখন আমাদের মাস নাম্বার ৯ নাম্বারটা দেখি, যেহেতু আমরা জানি আমাদের আসল হচ্ছে আ ৳২০০ এবং মুনাফা হচ্ছে ৳১০০ এবং এখানে আমরা ৪ মাসের এটা বের করব। ৪ মাস বা ১২ ভাগের ৪ দিতে পারতেছি। আমাদের আসল লিখতে পারতেছি এবং মুনাফা হারও লিখতে পারতেছি এবং ১২ ভাগের ৪ আমরা যদি এটা দিয়ে কাটাকাটি করি, তাহলে আমাদের একটা অ্যামাউন্ট হচ্ছে সেটা হচ্ছে ৪.৬৭ টাকা। আমরা যদি ১০ নম্বর মাসে একটু খেয়াল করি, এখানে ১০তম মাস আমরা জানি আগে আসল হচ্ছে ৳২০০ এবং মুনাফার হার আস আ ১০০ ভাগের ৭ স্যার আমরা এখানে লিখে নিই। তারপর হচ্ছে আমরা ৩ মাসেরটা বের করব। ৩ মাস হচ্ছে ১২ মাসের ৩ আমরা আসলে আমাদের ৳২০০ ছিল। মুনাফার হার দিলাম এবং আ ১২ ভাগের ৩ দিয়ে যখন আমরা এগুলো কাটাকাটি করব, তখন আমাদের একটা অ্যামাউন্ট আসবে। আ সেটা হলো ৩.৫০ টাকা। তাহলে আমরা এখন আমাদের ১১ নাম্বারটা দেখতে পাচ্ছি। ১১ নাম্বারটা আমাদের সমাধান যদি করতে হয়, ঠিক আগের মতোই সেম ভাবে আমরা মুনাফা হার লিখবো। আ যেহেতু আমরা আগে ৩ মাসেরটা বের করছি, এখন আমরা ২ মাসেরটা বের করব। ২ মাস মানে হচ্ছে ১২/২ এখানে ৳২০০ লিখবো এবং মুনাফার হার ১০০/৭ মানে আমরা এটা দিয়ে যখন আ আ ১২/২ দিয়ে যখন কাটাকাটি করব, আমাদের একটা অ্যামাউন্ট আসবে ২.৩৩। ঠিক আমরা ১২ মাসেরটা দেখব। আসলে হচ্ছে ৳২০০ মুনাফার হার ১০০ ভাগের আ মুনাফার হার হচ্ছে আমাদের এখানে মুনাফার হার হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি আমরা আ ১০০/৭ এবং আ ১ মাসেরটা যখন বের করব তবে ১২ মাস ১২ ভাগের ১ এবং আমাদের আসল হচ্ছে এখানে ৳২০০ ছিল এবং মুনাফার হার এবং ১২ ভাগের ১ দিয়ে যখন আমরা এগুলা কাটাকাটি করব তখন আমাদের একটা অ্যামাউন্ট বের হবে ১.১৭ টোটাল যখন আমরা এটা যোগ দিব, যোগ দেওয়ার পরে আমাদের একটা অ্যামাউন্ট আসবে ৯১.০০ অর্থাৎ আ আ এখানে ৯১ হচ্ছে মোট প্রাপ্য মুনাফা। অর্থাৎ সালটা মোট আ প্রাপ্য মুনাফাগুলো এখানে পাবে। এখন এখানে বলছে যে উপরের ছকের ফাঁকা ঘরগুলো পূরণ করে তোমরা মোট প্রাপ্য মুনাফা নির্ণয় করতে পারো। তোমাদের এই কাজ সবাইদের সঙ্গে মিলিয়ে নাও এবং শিক্ষককে দেখিয়ে প্রয়োজনীয় সংশোধন করে নাও। অর্থাৎ তোমরা এটা সব পার্টিদের সঙ্গে মিলিয়ে নিবা। যে কাজগুলো যার মতো করে করবে। করার পরে শিক্ষককে দেখাও এবং প্রয়োজনে ভুল ত্রুটি হয় তাহলে শিক্ষককে দেখিয়ে সেটা সংশোধন করে নিতে পারবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সকলকে ধন্যবাদ।